আজকে থেকে ইনশাল্লাহ আমরা বেন 10 সম্পূর্ণ সিরিজটি এক এক করে এক্সপ্লেন করব। সম্পূর্ণ বেন 10 ইউনিভার্সের কাহিনী আপনাদের সামনে সহজভাবে তুলে ধরার চেষ্টা করব। তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যেন সম্পূর্ণ বেন 10 সহ আপনাদের রিকোয়েস্টের যে কোনো অ্যানিমেশনের এক্সপ্লেনেশন দেখতে পারেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি কাব্য, আপনারা দেখছেন এক্সপ্লেনার হাউস বাংলা। এপিসোডের শুরুতেই আমরা মহাকাশের মধ্যে দেখতে পাই একটি বড় স্পেসশিপ তার সামনে থাকা ছোট্ট একটি স্পেসশিপকে তাড়া করছে। বড় স্পেসশিপের মধ্যে একটি এলিয়েন ছিল যার নাম ভিলগেক্স। সে বলে, এত দূরে আসার পর আমি কোনোভাবেই হার মানব না, আমার সেই অমনিট্রিক্সটি যেভাবেই হোক লাগবে। সেটি পেলে পুরো গ্যালাক্সিতে এমন কেউ থাকবে না যে আমাকে হারাতে পারবে। এখন আমরা বেঞ্জামিন টেনিসন নামে একটি ছেলেকে দেখতে পাই, যাকে আমরা বেন নামে চিনি। সে তার স্কুলে বসে অপেক্ষা করছিল ছুটির জন্য। আসলে আজকে তার স্কুলে গরমের ছুটি দিয়ে দিবে। স্কুল ছুটি হয়ে যাওয়ার পর সব বাচ্চারা চলে গেলেও তার টিচার তাকে সেখানেই দাঁড়াতে বলে। এরপর আমরা দুটি ছেলেকে দেখতে পাই, তাদের নাম ছিল অ্যাশ আর জেটি। তারা দুজন মিলে একটি ছেলেকে বিরক্ত করছিল আর তার কাছে থাকা সব টাকা চাইছিল। তখনই সেখানে হিরোর মতো এন্ট্রি নেয় আমাদের সবার প্রিয় বেন। বেন তাদের দুজনকে সেখান থেকে চলে যেতে বলে। তারা তার কথা শোনে না, তখন বেন রেগে তাদের উপর আক্রমণ করতে যায়। এর পরের সিনে আমরা দেখতে পাই অ্যাশ আর জেটি মিলে বেন আর সেই ছেলেটিকে গাছের সাথে ঝুলিয়ে রেখেছে। কিছুক্ষণ পর সেখানে গ্র্যান্ডপা ম্যাক্স চলে আসে। বেন তার সাথে গাড়িতে ওঠার পর সেখানে সে গোয়েনকে দেখতে পায়। আসলে তারা সামার ক্যাম্পিংয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। ম্যাক্স তখন বলে, যদি আমরা তিনজন সেখানে যাই তাহলে সেখানে অনেক বেশি মজা হবে। এরপর তারা সামার ক্যাম্পের উদ্দেশ্যে যেতে থাকে। বেন তখন একটু হতাশ ছিল, কেননা বেন সেখানে গোয়েনকে নিয়ে যেতে চাচ্ছিল না। আর এদিকে গোয়েনও বেনকে দেখে সেখানে মোটেও খুশি ছিল না। আসলে তারা একজন আরেকজনকে প্রচণ্ড ঘৃণা করত। এরপর তারা যেতে যেতে জঙ্গলে ক্যাম্পিং করার জন্য পৌঁছে যায়। রাতের খাবার হিসেবে ম্যাক্স তাদেরকে পোকামাকড় খাবার জন্য দেয়, যেটা দেখে বেন আর গোয়েন দুজনেরই অবস্থা খারাপ হয়ে যায়। এরপর আমরা আবারও মহাকাশের সেই দৃশ্যটা দেখতে পাই। বড় স্পেসশিপটি ছোট স্পেসশিপটিকে তাড়া করছিল। তখন বড় স্পেসশিপটি ছোট স্পেসশিপের দিকে একটি গুলি করে। গুলি লাগার কারণে ছোট স্পেসশিপটি প্রায় ধ্বংস হয়ে যায় আর সেখান থেকে একটি ক্যাপসুল পৃথিবীর দিকে আসতে থাকে। এদিকে বেন আর গোয়েন সামার ক্যাম্পে এসেও নিজেদের মোবাইল আর ল্যাপটপ নিয়ে ব্যস্ত ছিল। ম্যাক্স তখন তাদেরকে এসব রাখতে বলে। বেন তখন বলে, আমি একটু সামনে থেকে ঘুরে আসছি, তোমরা এখানেই থাকো। বেন হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছিল। তখনই সে আকাশে অদ্ভুত কিছু একটা দেখতে পায়। হঠাৎ করে সেটা গতিপথ পরিবর্তন করে বেনের দিকে আসতে থাকে। সেটা মাটিতে পড়ার পর বেন সেখানে গিয়ে একটি অদ্ভুত ঘড়ি দেখতে পায়। বেন যখনই ঘড়িটিকে ধরতে যায় তখনই ঘড়িটি এসে তার হাতে আটকে যায়। বেন আসলে এটা দেখে অনেক ভয় পেয়ে গিয়েছিল। ঘড়িটি নিয়ে বেন ঘাটাঘাটি করছিল, তখনই সেখানে একটি এলিয়েনের মতো চিহ্ন ভেসে ওঠে। সে যখনই সেটাতে চাপ দেয় তখনই সে হিবলাস্টে পরিণত হয়। এটা দেখে বেন প্রথমে সেখানে অনেক ভয় পেয়ে যায়। তারপর সে বুঝতে পারে তার শরীর তো জ্বলছে কিন্তু তার কিছুই হচ্ছে না। সে তার হাত থেকে আগুন বের করে সামনের দিকে ছুঁড়ে মারে। তখনই সেখানে সারা জঙ্গলে আগুন ধরে যায়। বেন কিভাবে আগুন নিভাবে সেটা সে বুঝতে পারছিল না। এদিকে ম্যাক্স আর গোয়েন জঙ্গলের মধ্যে ধোঁয়া দেখে বুঝতে পারে বেন হয়তো কিছু একটা করেছে, তাই তারা দ্রুত সেদিকে যেতে থাকে। গোয়েন সেখানে আগুন নেভাচ্ছিল। হঠাৎ করেই সে তার সামনে অদ্ভুত রূপে বেনকে দেখে আক্রমণ করে বসে। কিছুক্ষণ পর গোয়েন বেনকে চিনতে পারে। সেখানে তখন ম্যাক্সও চলে আসে। বেন তখন কিভাবে এসব হয়েছে তা তাদেরকে বলতে থাকে। এদিকে আমরা আবারও ভিলগ্যাক্সকে দেখতে পাই। সে সেখানে অনেক আহত ছিল। অমনিট্রিক্স স্পেসশিপের মধ্যে ছিল না, এই কথা শুনে সে অনেক রেগে যায়। তারপর তারা বুঝতে পারে অমনিট্রিক্স আসলে নিচে পৃথিবীতে তখন গিয়ে পড়েছিল। এদিকে তারা বেনকে নিয়ে সেখানে বসেছিল এবং এসব বিষয় নিয়ে আলোচনা করছিল। ম্যাক্স তখন বলে, এটা কোনো মনস্টার না, এটি হলো একটি এলিয়েন। কথা বলতে বলতে অমনিট্রিক্সের টাইম আউট হয়ে যায় এবং বেন আবারও মানুষ হয়ে যায়। এতে বেন অনেক খুশি হয়ে যায়। বেন তখন আবারও সেই ঘড়িটিকে খোলার চেষ্টা করছিল, কিন্তু ম্যাক্স তখন তাকে এটা করতে নিষেধ করে। ম্যাক্স তখন অমনিট্রিক্স যেখানে পড়েছিল সেখানে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে, তবে সে বেন আর গোয়েনকে সেখানেই থাকতে বলে। এদিকে সেই বড় স্পেসশিপটি থেকে একটি রোবট পৃথিবীতে চলে আসে। সে এসে অমনিট্রিক্স যে কোরের মধ্যে ছিল সেটাকে ধ্বংস করে ফেলে। অন্যদিকে বেন তখন অমনিট্রিক্সকে বোঝার চেষ্টা করছিল। সে বলে, আমি যদি এটাকে বুঝতে পারি তাহলে হয়তো আমি মানুষকে কোনো কারণ ছাড়াই সাহায্য করতে পারবো। বেন তখন আবারও অমনিট্রিক্স নিয়ে ঘাটাঘাটি করতে শুরু করে। তখনই সে ওয়াইল্ডমার্টে পরিণত হয়। তারপর সে জঙ্গলের দিকে দৌড়ে যেতে থাকে। গোয়েন তখন তাকে থামতে বললেও বেন আর সেখানে দাঁড়ায় না। সামনে যেতে যেতে একটি রোবট বেনের উপর আক্রমণ করে। বেন সেটার সাথে মারামারি করছিল, তখনই অমনিট্রিক্সে টাইম আউট হয়ে যায়। বেন স্বাভাবিক মানুষ হওয়ার পর আরেকটি রোবট এসে তার উপর আক্রমণ করে। গোয়েন এসে তখন তাকে বাঁচিয়ে নেয়। তারা দুজন মিলে সেখান থেকে পালিয়ে আসে। গাড়িতে আসার পর ম্যাক্স বেনকে বলতে থাকে অমনিট্রিক্স দিয়ে এভাবে ঘাটাঘাটি করার জন্য। তখনই সেখানে একটি রেডিও থেকে কেউ তাদের কাছে সাহায্য চাইতে থাকে।
সে বলছিল, আমি জানি আপনারা আমার কথায় বিশ্বাস করবেন না, কিন্তু রোবটের মতো কিছু একটা আমাদের উপর আক্রমণ করেছে। বেন তখন বুঝতে পারে এই এলিয়েনরা হয়তো এই ঘড়িটিকে নেওয়ার জন্য এভাবে আক্রমণ করছে। বেন তখন বাইরে বের হয়ে ডায়মন্ড হেডে পরিণত হয় এবং সাধারণ মানুষদের বাজাতে বের হয়ে যায়। বেনকে দেখতে পেয়ে সেই রোবটটি অন্য মানুষদের ছেড়ে আগে বেনকে স্ক্যান করে। সে বেনের বুকে সেই অমনিট্রিক্সটি দেখতে পায়। অমনিট্রিক্সটি দেখতে পেয়ে সে বেনের উপর আক্রমণ করতে থাকে। সেই রোবটটি আসলে অনেক আপডেটেড একটি রোবট ছিল, তাই বেন তার সাথে পারছিল না। রোবটটির সাথে বেন অনেকক্ষণ যাবৎ ফাইট করছিল, কিন্তু বেন কোনোভাবেই তার সাথে পেরে উঠছিল না। রোবটটি এক পর্যায়ে বেনের উপর লেজার দিয়ে আক্রমণ করে। বেন তখন নিজের হাতকে আয়নার মতো ব্যবহার করে সেই রোবটটির লেজার দিয়ে রোবটটিকেই মেরে ফেলে। বেন তখন সেখানে নিজেকে হিরো মনে করছিল, কিন্তু পেছনে সাধারণ মানুষ দেখে সে তাড়াতাড়ি করে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে গ্র্যান্ডপা ম্যাক্স আর গুয়েনও বেনের এরকম কার্যকলাপে তালিয়ে দিতে থাকে, কিন্তু তারপর সাধারণ মানুষরা যখন তাদের দিকে তাকায় তখন তারা বেনকে চেনে না এরকম একটা ভাব করতে থাকে। সেই সাধারণ মানুষরা বুঝতে পারছিল না আসলে এই অদ্ভুত প্রাণীটি কি। এদিকে আমরা আবার স্পেসশিপে সেই ভিলগ্যাক্সকে দেখতে পাই। সে বলছিল, পৃথিবীবাসী আমাকে আমার অমনিট্রিক্স নিতে দিচ্ছে না, এর ফল তাদেরকে অবশ্যই দিতে হবে, আমি তাদেরকে কোনোভাবেই ছাড়বো না। অন্যদিকে বেন সেখানে এক্সটেল R8 নামে একটি এলিয়েনে রূপান্তরিত হয়ে সব কাজ করে ফেলে, আর শেষে বেন অ্যাশ আর জেডিকে গাছের সাথে ঝুলিয়ে রাখে, ঠিক যেমনটা তারা বেনকে ঝুলিয়ে রেখেছিল। আর এইভাবেই প্রথম সিজনের প্রথম পর্বটা শেষ হয়ে যায়। আমরা ইনশাল্লাহ পরবর্তী পর্বগুলো এক্সপ্লেন করব খুবই তাড়াতাড়ি, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।